আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান দেব, যেখানে গেলে তোমরা জান ভরে ছবি তুলতে পারবে আর সাথে অনেক মজার মজার খাবারও পেয়ে যাবে। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটা ভিডিওতে। তো এটা হচ্ছে সেদিনকার ভিডিও যেদিন আমার ছেলের ক্লাস পার্টি ছিল, আর তার ক্লাস পার্টি শেষে আমরা ঘোরাঘুরি শেষ করে একটা রেস্টুরেন্টে রাতের ডিনারটা করতে গিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা ছিল মিরপুরে। সেদিন আমরা মিরপুর দিয়েই বাসায় ব্যাক করছিলাম। বাসায় আসার পথের রাস্তাতেই ছিল এই রেস্টুরেন্টটা, তাই ভাবলাম যে এখানে ডিনারটা করেই বাসায় চলে যাই। তো আমরা রেস্টুরেন্ট পর্যন্ত তো খুব ইজিলি চলে আসতে পেরেছি, কিন্তু এখানে এসে একটা বিপদে পড়ে গিয়েছিলাম। এখানে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থাই ছিল না। রেস্টুরেন্টের নিচে লেখা ছিল যে এখানে পার্ক করা যাবে, বাট এত পরিমাণ গাড়ি ছিল যে আমরা গাড়ি রাখারই জায়গা পাইনি। এই জন্য প্রায় 2 কিলোমিটার দূরে আমরা গাড়ি পার্ক করে এই রেস্টুরেন্টে হেঁটে চলে এসেছি। তো আমরা দ্য কুজিন হাব এই রেস্টুরেন্টটাই চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটার এক্সাক্ট লোকেশন তোমরা গুগলে সার্চ দিলেই খুব ইজিলি পেয়ে যাবে। প্রথম এই রেস্টুরেন্টটাই ঢুকেই আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর ডেকোরেশন করা ছিল। ডেকোরেশন প্লাস লাইটিং খুব চমৎকার ভাবে এই রেস্টুরেন্টটা সাজানো ছিল। এইখানে রাতে যেমন ছবি সুন্দর আসবে, তেমনি দিনেও অনেক সুন্দর ছবি আসবে, কারণ এরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কোনায় কোনায় ছবি আর ভিডিও একদম পারফেক্টলি আসবে। আর যেহেতু আমি ছবি আর ভিডিও তোলায় একদমই পাগল, তো আমি তো এই সুযোগ কোনোভাবেই মিস করিনি। আমি যতটুকু পেরেছি এইটার পুরোটা কোনায় কোনায় অনেক ছবি আর ভিডিও তুলে নিয়েছি। আর এই যে এই ডেকোরেশনটা করা দেখো, এটা এত বেশি সুন্দর ছিল, মানে এক কথায় আমি এদের পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখে জাস্ট ফিদা হয়ে গিয়েছি। আর ওই যে দেখো আকাশে একটা চাঁদ, আর এই চাঁদটা নিয়েও কিন্তু আমার একটা খুব সুন্দর ছবি আছে এখানে। ছবিটা আমার খুব বেশি পছন্দের। তো যাই হোক, এখন আমি তোমাদের এই যে একটু ডেকোরেশন গুলো দেখাই দিচ্ছি ভিডিও করে করে। এখানে সেদিন একটা বার্থডে পার্টিও চলছিল। আমার কাছে মনে হয়েছে যে কোনো প্রোগ্রাম করার জন্য এই রেস্টুরেন্টটা পারফেক্ট একটা প্লেস হবে। তো এটা রুফটপ রেস্টুরেন্ট ছিল, কিন্তু এই যে আমি এখন যেটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে ওদের ভিতরের পোর্শনটা। ওদের ভিতরের পোর্শনটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তো ওই যে বললাম, আমার ওদের ডেকোরেশনটা প্লাস ওদের বিহেভিয়ার এবং ওদের সবকিছুই কেন জানি না এত বেশি ভালো লেগেছে। এই কারণে আমি ওদের পুরো রেস্টুরেন্টের প্রত্যেকটা কোনায় কোনায় ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আসলে আমার কাছে মনে হয়েছে যে কোনো রেস্টুরেন্ট ওনারদের অনেকটা প্রফেশনালিজম মেনটেন করে চলতে হয়, যেটা আমি দ্য কুজিন হাবে গিয়ে পেয়েছি। মানে ওদের বিহেভিয়ার প্লাস ওদের সার্ভিস এত বেশি ভালো ছিল যে আমি ওদের পুরো রিভিউটা ভালো দিতে বাধ্য হয়েছি। আর এই যে দেখো, এখানে একটু মনের সুখে সিনেমাটোগ্রাফি ভিডিও করতে আসলাম। তো এই যে ভিডিও করার সময় সামনে দিয়ে কত মানুষ হেঁটে চলে গেল। তো যাই হোক, আমার তো পুরো রেস্টুরেন্টের পুরো ট্যুর দেওয়া শেষ। এখন হয়তো চলে এসেছে আমি আমাদের টেবিলে। তো এখন খাবার অর্ডার দিয়ে দিব। তো এদের এখানে অনেক টাইপের খাবার ছিল, চাইনিজ, জাপানিজ, তারপর হচ্ছে দেশি, ইন্ডিয়ান, তো অনেক টাইপেরই খাবারের মেনু ছিল এখানে। আমরা যেহেতু সি ফুড লাভার, যেখানেই যাই খালি সি ফুড খুঁজে বেড়াই, তাই আবারও সেই সি ফুড হচ্ছে একটা স্যুপ অর্ডার করে দিয়েছিলাম। আর সাথে রাইসের একটা সেট মেনু দিয়ে দিয়েছিলাম, যেখানে রাইস, চিকেন প্লাস বিফ, ভেজিটেবল এগুলো থাকবে। আর এই যে এটা আমার পণ্ডিত মশাই, উনি তো খুব মনোযোগ সহকারে মেনু দেখছে কি যে খাবার সিলেক্ট করবে। তো যাই হোক, আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে আমাদেরকে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। আর কোথাও গেলে ওরা যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় সেটা আমার খুব বেশি পছন্দ। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা যদি জিরা পানির হয় তাহলে তো কথাই নেই, এটা আমার এক নিমিষে খাওয়া হয়ে যায়। তো ওদের খাবার অর্ডার দেওয়ার প্রায় 30 মিনিট পরে আমরা খাবার পেয়ে গিয়েছিলাম। তো প্রথমে ওরা আমাদের এই সি ফুড স্যুপটা সার্ভ করেছিল, আর তারপর আমরা এই একটা সেট মেনু নিয়ে নিয়েছিলাম। এটাতে ছিল রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই আর বিফের একটা আইটেম ছিল। আর এটা আরেকটা সেট মেনু ছিল, এটা ছিল চিকেন পেরি পেরি সেট মেনু। এইটা আমরা দুইটা নিয়ে নিয়েছিলাম, আমার হাজবেন্ড আর আমার বেবির জন্য। আর আমি নিয়েছিলাম আরেকটা সেট মেনু। তো
তো এই তো এখন আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি প্রথমে আমার হাজব্যান্ডের রিভিউ নিচ্ছিলাম যে কেমন লাগছিল বলো। তো ও হচ্ছে খাবারটা একটু ভালো মতো খেয়ে তারপর রিভিউটা দেয়। আর আমি প্রথমেই এই স্যুপটা খেয়ে নিচ্ছিলাম, কারণ এইটা এত বেশি লোভনীয় লাগছিল দেখে, তো আমি এটা লোভ সামলাতে পারিনি। তো এটাই আমি ফার্স্টে খেয়ে নিচ্ছিলাম। এইটার রিভিউ আমি তোমাদের আর কি দিব, মানে এটা এখন এডিট করতে যে বিশ্বাস করো আমার এত বেশি খাইতে মন চাচ্ছে। মানে যদি এই রেস্টুরেন্টটা আমার বাসার কাছে হয়তো সত্যি আমি আবার এখানে যেতাম শুধুমাত্র এই স্যুপটা খাওয়ার জন্য। হ্যাঁ, আর নেক্সটেও কিন্তু আমি এইখানে যাব শুধুমাত্র এই স্যুপটা খাওয়ার জন্য, মানে এই সি ফুড স্যুপটা খাওয়ার জন্যই আমি এই রেস্টুরেন্টে আবারও যাব। আমি যেহেতু সি ফুড লাভার, সি ফুড আমার এত বেশি পছন্দ, আর এই স্যুপের মধ্যে সি ফুডগুলো এত বেশি পরিমাণে দেওয়া ছিল, সাথে ওরা যে কাঁকড়াটা দিয়েছিল এটাও কিন্তু বেশ বড় ছিল, বেশ বড় মানে অনেক বড় ছিল আর ফ্রেশ ছিল, এই জন্যই স্যুপটা এত বেশি মজা লেগেছিল। মানে স্যুপটা জাস্ট অসাম ছিল, সেটা নিয়ে আর কোনো কথাই হবে না। এদিকে তো স্যুপ খাওয়া শেষ, এখন এই যে আমার রাইস খাওয়ার পালা। তো এখন এই যে মেন ডিশটা খেয়ে নিচ্ছি। তো এই রাইসটা আমি মোটামুটি বলবো এটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই। অ্যাজ ইউজুয়াল অন্যান্য রেস্টুরেন্টের মতোই ছিল এই রাইস আর চিকেনের আইটেমগুলো, প্লাস হচ্ছে বিফ কারিটাও ওইরকমই ছিল, মানে এটা খুব একটা এক্সেপশনাল মনে হয় নাই আমার কাছে। তবে স্যুপটা কিন্তু এক্সেপশনাল ছিল, আর স্যুপটা এক্সেপশনাল হওয়ার কারণ ছিল ওইটার নামও কিন্তু আলাদা ছিল, অ্যারাবিয়ান সি ফুড একটা কি জানি নাম ছিল, ওইটা আমার এক্সাক্ট মনে নাই। আর হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, আমি স্যুপটা নিয়ে যে এত বেশি প্রশংসা করলাম, স্যুপটাই কিন্তু একটা মিল্কি মিল্কি ফ্লেভার ছিল। তোমাদের যাদের মিল্কি ফ্লেভারটা পছন্দ না তাদের কিন্তু এটা ভালো লাগবে না। আর এই খাবারটা আমার হাজবেন্ডের ছিল, তো সেটা খেতে গিয়ে ওদেরকে বলেছিল যে এই চিকেনটা একটু কাঁচা কাঁচা ছিল। তো এই কথাটা শুনে ওরা সাথে সাথে এই পুরো সেট মেনুটাই আবার চেঞ্জ করে দিয়েছিল। ওই যে বললাম যে কোনো বিজনেসে কিন্তু প্রফেশনালিজম থাকতে হয়, ওদের কিন্তু এই কথাটা আমরা আগে বলিও নাই। আমরা যখন খাচ্ছিলাম তখন ওরা কিন্তু নিজেরাই এসে আমাদের বললো যে খাবারটা কেমন হয়েছিল। তো আমরা তো স্যুপের অনেক ভালো রিভিউ দিয়েছিলাম। তারপর যখন আমার হাজব্যান্ড বললো যে তার এই চিকেনটা একটু র ফ্লেভার থেকে গিয়েছে, মানে একটু কাঁচা কাঁচা থেকে গিয়েছে, তখন ওরা জোরপূর্বক খাবারটা নিয়ে গিয়ে একদম নতুন আবার খাবার দিয়ে গিয়েছিল। তো এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তো যার যেটা ভালো সেটা আমি অবশ্যই সবসময় প্রশংসাই করব, কারণ রেস্টুরেন্ট ওনারদের বিহেভিয়ারটাই কিন্তু মেন। খাবার যেমনই হোক না কেন তাদের বিহেভিয়ারেই কিন্তু কাস্টমারদেরকে আবার সেই রেস্টুরেন্টে পুনরায় যেতে বাধ্য করে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে যে আমার ছেলে এই জায়গাটাতে একটু খেলে নিচ্ছিল, মানে ওর এটা নাকি খুব ভালো লেগেছিল। ও হ্যাঁ, ওরা কিন্তু আমাদেরকে একটা ডিসকাউন্ট কুপনও দিয়েছিল, নেক্সট টাইম আমরা এই রেস্টুরেন্টে গেলে সেই কুপনটা ইউজ করতে পারবো। ওই যে বললাম না ওদের প্রফেশনালিজম, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে। কিভাবে কাস্টমার ডিল করতে হয় এই টেকনিকটা কিন্তু এরা খুব ভালো মতোই জানে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা নিচে নেমেই দেখলাম এখানে একটা শোরুম, এটা ছিল 12 এর শোরুম। তো এখানে আমরা ঢুকে গিয়েছিলাম উইন্টার কি কি কালেকশন আছে সেটার দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিও, তাহলে আমি খুব খুশি হব। এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।